আধার কার্ড তৈরির নামে যুবতীকে অশ্লীল প্রস্তাব উত্তপ্ত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলার অভিযোগ, জানুয়ারি মাসে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হলেও এখনো অধরা অভিযুক্তরা। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই মহিলা। সাদেক ইসলাম নামে ওই অভিযুক্ত একটি বেসরকারি সংস্থার কর্মী। যুবতীর অভিযোগ, সাদেক ইসলাম নামের ওই ব্যক্তি তাকে জানান যে তার আধার কার্ড তৈরি করিয়ে দেবেন। সাদেক এও জানায় তিনি নিজেই নিয়ে যাবেন আধার কার্ড তৈরির জায়গায়, কিন্তু সাদেকের প্রস্তাবে রাজি হননি ওই যুবতী। তার অভিযোগ, এরপর সাদেক বলেছিলেন আরজিকর করে দেবে। 7ই আগস্ট ঘটনা ঘটেছিল বলেই দাবি করেছেন অভিযোগকারিনী। এরপর থেকেই ক্রমাগত উত্তপ্ত এবং অশ্লীল প্রস্তাব দিতে থাকেন। যুবতীর আরো অভিযোগ, অভিযুক্ত সাদেক তৃণমূল কর্মী হওয়ায় পুলিশ প্রথমে অভিযোগ নিতে চাননি। আইনজীবী মারফত অভিযোগ দায়ের করেন। 1 মাস পেরিয়ে গেলেও এখনো অধরা রয়েছেন সাদেক। তাতে আতঙ্কে রয়েছেন ওই যুবতী। অরবিশ্বাস তারপর ওনাকে পাঠায়, ওনার কাছে পাঠায় সাদিক আসলামের কাছে। প্রথমে অরবিশ্বাস রাজা নামের বলেই নামটা বলে, রাজা বলে। তারপর আমরা জানতে পারি ওনার নাম সাদিক আসলাম। এখানে যাওয়ার পর থেকে উনি ম্যানেজার এই সঙ্গে আধার কার্ড না বানিয়ে দিয়ে উনি রীতিমতো অসভ্যতামি করে যাচ্ছেন এবং উনি হুমকি দিতে থাকেন। উনি বলেন যে টাকা দিতে উনি আসতে বলে, উনি আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় আমাকে বিয়ে করবেন বলে, এবং ওনাকে নোংরা নোংরা কোনো প্রস্তাব দেয়। ওনার প্রস্তাবে রাজি হয়নি বলে উনি পরে আর্জিকর করে দেবেন। পুলিশ এখন অব্দি কোনো ব্যবস্থা করেনি বলে উনি ছেড়ে আছে, ওনাকে ধরা হয়নি বলেই উনি এখন অব্দি আছে বাইরে।